ভিন্ন মতের লোক এখানে বসে আছে, সামনেও বসে আছেন, এবং সবাই মুক্ত মনে কথা বলছে। এই পরিবেশটার প্রয়োজনীয়তা বহুদিন ধরে আমাদের মধ্যে ছিল, বাট আমরা এখন পেয়েছি। আমি মনে করি এটা দিস ইজ এ স্টেপিং স্টোন। আমাদের বিল্ডিং ব্লকের মধ্যে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বিল্ডিং ব্লক দ্যাট উই হ্যাভ বিন এবল টু এস্টাবলিশ। এটা কিন্তু অনেক বড় পাওয়া আমি এই মুহূর্তে আমি মনে করি, বাট we have to build many more blocks to build the castle or whatever you want to build. Civil society's role সম্বন্ধে যে একটা প্রশ্ন আসছে, একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য, আমাদের দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রের ভিত্তির উপর দাঁড়িয়ে দেশকে গড়ার যে একটা বিষয় আছে, সেখানে সিভিল সোসাইটির রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অনেকে বলেছেন সিভিল সোসাইটিকে কাজ করতে না দেওয়াটা অনেক সময় স্বৈরাচারীর পথে হাঁটার একটা ইন্ডিকেশন। তো এটা আমি মনে করি আমাদের সিভিল সোসাইটি ফাংশন করতে দিতে হবে, শুধু ফাংশন না, একটু ফ্যাসিলিটেট করতে হবে। এবং আমি এই ক্ষেত্রে একটা আপনাদেরকে আমাদের দলের চিন্তার কথা একটু বলি, যে আমাদের যে কার্যক্রম আগামীতে, সেটা বিরোধী দল হোক সরকারে হোক, আমাদের কিন্তু একটা ধারণা পরিষ্কার আমাদের মধ্যে, যে কোনো সরকার একা কোনো কিছু সমাধান দিতে পারে, এবং সেটা যদি ডেলিভার করতে হয়, সেটা যদি বাস্তবায়ন করতে হয়, এখানে একটা পার্টনারশিপের বিষয় আছে। এবং আমরা দলগতভাবে যেটা সিদ্ধান্ত আছে এখন, যে আমাদের আগামীতে যদি আমরা সরকারেও যাই, যে উই হ্যাভ টু গভর্ন উইথ দ্য পার্টনারশিপ। এই পার্টনারশিপের মধ্যে কারা কারা থাকবে? সিভিল সোসাইটি ইজ ওয়ান, প্রাইভেট সেক্টর ইজ দেয়ার, এনজিওরা আছেন, এবং আমাদের বিভিন্ন যে কার্যক্রমের মধ্যে যে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সহ বিভিন্ন যে কার্যক্রম আমাদের আমরা রূপরেখা দিয়েছি আগামীতে, এইগুলো কিন্তু অনেক কিছু ডেলিভারি আমাদের সরকারের সাথে সাথে পার্টনারশিপে এই সিভিল সোসাইটি, এনজিও এবং প্রাইভেট সেক্টর সহ যারা যারা যেখানে যাদের প্রয়োজনীয়তা আছে তাদেরকে সাথে নিয়ে এটা সমাধান করতে হবে, বাস্তবায়ন করতে হবে।